আজ আমি তোমাদের সাথে ৬ থেকে ৮ বছর বাচ্চার জন্য এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটির কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা কাপড়কে ৮ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড় অনেক সময় অসমান থাকে, তাই আমি ১ ইঞ্চি মাপ বরাবর কাপড়টিকে সমান করে কেটে নেব। এখানে শোল্ডারের মাপ নেব ৩ ইঞ্চি, আর্মহোল নেব ২ ইঞ্চি, হাফ বডির লম্বার মাপ নেব ৭ ইঞ্চি, চেস্টের মাপ নেব ৭.৫ ইঞ্চি, ওয়েস্টের মাপ নেব ৭ ইঞ্চি। এবার চেস্ট আর ওয়েস্ট বরাবর দাগ টেনে নেব। এবার ১ ইঞ্চি মাপ নিয়ে রাউন্ড করে টেনে নেব। আর্ম হলেও রাউন্ড শেপ করে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে দাগ বরাবর আমি কাটিং করে নেব। আমি খুব সহজ নিয়মে জামাটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখলে জামাটি খুব সহজে বানিয়ে নিতে পারবে। এখানে আমি হাতার জন্য ২ ইঞ্চি মাপের দুটো কাপড়ের টুকরো আর ৩ ইঞ্চি মাপের দুটো কাপড়ের টুকরো নিয়েছি। ঘেরের জন্য আমি এখানে একটা কাপড়কে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার ১ ইঞ্চি মাপ নিয়ে সমান করে কাপড়টিকে কেটে নেব। এবার ২০ ইঞ্চি মাপ নিয়ে দুটো ঘেরের পাট কেটে নেব। ভিডিওটির কোথাও কোনো মাপ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে প্রথমে জামার হাতা দুটি তৈরি করে নেব। তার জন্য আমি ৩ ইঞ্চি মাপের যে দুটো কাপড় নিয়েছি ওই দুটো কাপড়কে দুই সাইড এভাবে ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। ভিডিওটির কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটি পিছিয়ে আর একবার দেখার চেষ্টা করবে। এবার ২ ইঞ্চি মাপের কাপড়ের টুকরোটি আমি ভিডিওতে দেখানো নিয়মে দুই দিকে এভাবে ভাঁজ করে দুই সাইড সেলাই করে নেব। মাঝখানটা ফাঁকা থাকবে। তারপর দুই সাইড সেলাই করা হয়ে গেলে মাঝ বরাবর একটা সেলাই বসিয়ে নেব। আমি কিন্তু যে কোনো এক সাইডে ১ ইঞ্চি গ্যাপ রেখে তারপর ২ ইঞ্চি কাপড়ের পট্টিটি সেলাই করে নেব। এবার আমি হাতায় লাগানোর জন্য ৪টা ফিতা বানিয়ে নেব। জামাটি বানানো কঠিন মনে হলেও এই জামাটি বানানো যে এতটা সহজ আপনারা না বানালে বুঝতে পারবেন না। তাই দেরি না করে ঝটপট আপনার ছোট্ট সোনামণির জন্য বা আপনার কাস্টমারের জন্য এই ভাইরাল ডিজাইনের বেবি ফ্রকটি বানিয়ে ফেলুন। আমি এখানে ৪টা ফিতা বানিয়ে নিয়েছি। এবার ৪টা ফিতার মধ্যে আমি ৪টা লটকন বানিয়ে নেব। ফিতার মধ্যে এই লটকনগুলি বানিয়ে লাগিয়ে নিলে জামাটির লুক আরো সুন্দর আসবে। আমি তো ৬ থেকে ৮ বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করছি। তোমরা কত বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখানে একে একে ৪টা ফিতার মধ্যে ৪টা লটকন রেডি করে নিয়েছি। আমি যেদিকে হাতার ১ ইঞ্চি বাদ দিয়ে ২ ইঞ্চি মাপের পট্টিটি লাগিয়ে নিয়েছি সেদিকে আমি ফিতা দুটো লাগিয়ে নেব। দুটো হাতার মধ্যেই আমি সেম একই প্রসেসে ফিতা লাগিয়ে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে দুটো হাতার মধ্যে ফিতা আমি সেলাই করে নেব। এবার বডি পার্টের উপর দুটো হাতায় এভাবে বসিয়ে তার উপর আরেকটা বডি পার্ট বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে বডি পার্টটি উল্টে ফিতা উল্টে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে চাপ সেলাই বসিয়ে নেব। হাতার ফিতা টেনে হাতা দুটো আমি ছোট করে নেব। সেম একই নিয়মে আমি বডি পার্টের উপর হাতার পার্ট বসিয়ে তার উপর আরেকটি বডি পার্ট বসিয়ে প্রথমে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে ফিতাটা উল্টে আমি চাপ সেলাই বসিয়ে নেব। আমার বডি পার্ট সেলাই কমপ্লিট। এবার আমি ঘেরের পার্ট ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে প্রথমে আমি যে কোনো এক সাইড সেলাই করে নেব। তারপর অপর সাইড ভিডিওতে দেখানো নিয়মে কুচি করে সেলাই করে নেব। এবার বডি পার্টের ভালো দিকের উপর ঘেরের পার্টের ভালো দিক বসিয়ে সেলাই করে নেব। একই নিয়মে আমি আরেকটি ঘেরের পাটও সেলাই করে নেব। এখানে একটা কাপড়কে ২ ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তারপর কেচির সাহায্যে কেটে কাপড়টিকে আমি উল্টে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে আমি জামার জন্য একটি ফুল বানিয়ে নেব। ফুলটি সুই সুতোর সাহায্যে সেলাই করা হয়ে গেলে জামার দুই সাইড আমি জয়েন দিয়ে নেব। এবার নিচের ঘেরের অংশে আমি চিকন লেস লাগিয়ে সেলাই করে নেব। এতে জামাটি দেখতে আরো সুন্দর হবে। জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।